গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি আজকে একটা নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে। দেখো সকাল সকালেই আমি ডাল বসিয়ে দিচ্ছি। আজকে কী করছি বলো তো, এটা উচ্ছে দিয়ে ডাল করছি, মানে যেটাকে তিতর ডাল বলে। রোজ রোজই কোনো না কোনো ডাল খাই, এই জন্য আজকে মনে হলো একটু মুসুর ডাল দিয়ে উচ্ছে দিয়ে ডাল করেছি। দেখো, আর এদিকে মেখে রেখে দিয়েছি আটা আজকে ভেবেছি। আর ওদিকে দেখো পাশে ডিম সিদ্ধ হচ্ছে, সকালে ছেলেদেরকে টিফিনে স্কুলে যাবে, টিফিনে হচ্ছে গিয়ে রুটি আর মিষ্টি দিয়ে দেবো। হ্যাঁ, তার জন্য আটা মেখে রেখেছি। আমার ছেলেরা আবার রুটিটা খেতেই চায় না, কিন্তু কী দেবো বলো, প্রতিদিন চাউমিন পাস্তা এগুলো কি দেওয়া যায়, এই জন্য ভেবেছি রুটি আর মিষ্টি দেওয়ার। এইটা দেখো আমাদের গাছের পেঁপে, কি সুন্দর সুন্দর পেঁপে হতো জানো না, গাছটা না হঠাৎ করে পড়ে গেল ভেঙে। তা যাই হোক, মা দিয়ে দিয়েছিলো কতগুলো পেঁপে। এই দেখো এটা কি সুন্দর পেকে গেছে না, বাজারে কিনতে পাওয়া যায় পেঁপেগুলো, দেখবা কেমন যেন হয়, এটা টকটকে লাল তেমন মিষ্টি জানো না, খেতে দারুণ হয়েছে। তারপরে এই দেখো আমনটাকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, সকালবেলা উঠে এতগুলো, মানে আমরা 4 জন খাই, 2 ছেলে, বাবা আর আমি। আর এখানে গরম জল করে নিয়েছি। এর আগেও তোমাদেরকে বলেছি সকালবেলা উঠে জানো তো খালি পেটে গরম জল খেলে গ্যাসের প্রবলেমটা, আমার তো খুব গ্যাসের প্রবলেম আছে, গ্যাসের প্রবলেমটা কম থাকে। আর এই দেখো জলটা খাওয়ার পরে আমি এই আমন্ডগুলো চোকলা ছাড়িয়ে নিয়েছি, এই আমন্ডগুলো আমি খেয়ে নেব। তারপরে চলে গেছি রান্নাঘরে। এই দেখো ছেলেদের জন্য রুটি ভাজছি। আর আমি কি বলো তো, দেখো তোমরা এখনই দেখতে পাবে বেলনি দিয়ে রুটি ফোলাচ্ছি। সব কিছু দিয়েই পারি, তোমার রুটির ওপর রুটি চাপা দিয়েও পারি, ন্যাকড়া দিয়েও পারি, গ্যাসেও ফোলাতে পারি। দেখো কি সুন্দর রুটিটা ফুলেছে না বলো। যাই হোক, এটা ছেলেদের টিফিনের জন্য ওই যে ভেজে ভেজে রুটিগুলো রাখছি, টিফিনে দেবো বললাম। তারপরে এই দেখো চলে এসেছিলাম, এটা হচ্ছে তোমার পরের দিন সকালের ভিডিও, বুঝেছো, আগের দিন আর ছাড়া হয়নি, দুটো ভিডিও এখানে মিক্সড করা আছে। সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, আর এই বিস্কুটগুলো খেতে কি ভালো লাগে না বলো, বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম। দেখো সকালবেলায় পুরো পাগল মনে হচ্ছে আমাকে দেখে। তারপরে তোমাদের দাদা নিয়ে চলে এসছে মাংসটা মা ধুয়ে দিয়েছে, আর এদিকে আমি কাপটা, চা খাওয়া হয়েছিল, কাপটাকে ধুয়ে রেখে দিচ্ছি। মা ওদিকে মাংস তোমার হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে, দেখেই তো তোমরা বুঝতে পারছো যে এটা পরিষ্কার করেই ধোয়া। এবারে আমি স্কুল থেকে ছেলেদেরকে দিয়ে চলে এসেছি, মাংসটা রান্না করব। আর যাই হোক, তারপরে তোমার হচ্ছে আর বাসন, এই যে এখানে আমাদের বাসন টাসন সব থাকে, বুঝেছো। এইবার তোমার দেখো মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। আজকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে না তো, সামনে আমাবুচি লাগছে, মানে শনিবার আমাবুচি লাগছে। মা তো আর কিছু ধরবে না, মানে আমাদের শাশুড়ি মা বলছি, সে কিছু ধরবে না, এর জন্য তারপরে কাচাকুচিও যাবে না, আমাদের মধ্যে নিয়ম আছে। আজকে সমস্ত কিছু করে নিয়েছি জানো তো। তারপরে এই দেখো আমাদের সামনের বারান্দার তোমার টিউবটা না নষ্ট হয়ে গেছিলো, অনেক দিন বলে 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 এই যে এই দেখো টিউবটা আজকে ঠিক করা হয়েছে। ওই যে তোমার দয়াময় দাকে বলা হয়, সেই দয়াময় দা সময়ই পায় না, কি করবে, এর জন্য লাস্টে তোমার আজকে টাইম পেয়েছে, আজকে এসে তোমার টিউবটা লাগিয়ে দিল। আর এদিকে আমি দেখো মাংসটা কষাতে দিয়ে আবার বাসন মাজছিলাম বসে বসে, সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর বাসন মাজা আর কী দেখাবো বলো। যাই হোক, এদিকে কষছে মাংসটা। আর চলো এবার তোমাদের দেখায়, আরও কাজ আছে, ইলেকট্রিকের কাজ কিন্তু শেষ হয়নি জানো তো। আমাদের বেলটা খারাপ হয়ে গেছে, কর্নিং বেলটা খারাপ হয়ে গেছে, সেটাকেও ঠিক করতে হবে। ওই দেখো এটা হচ্ছে জায়ের ঘরের মধ্যে, ওর পাখাটার মানে হাওয়া কমে গেছে, সেইটাও ঠিক করছে দয়াময়দা। আমাকে বললো আমি পরের দিন বৌদি এসে তোমার বেল লাগিয়ে আর একটা ডাইনিং প্লেসে বাল্বের জায়গা করব, সেও এসে লাগিয়ে দিয়ে যাব। এই দেখো আমার মাংস রান্না কমপ্লিট, একদম রেডি হয়ে গেছে। আজকে আর বেশি কিছু করিনি, শুধু মাংস করেছিলাম। আর তোমার হচ্ছে ওই যে সকালবেলা ছেলেদেরকে একটু ডাল সিদ্ধ করে দিয়েছিলাম, সেই ডাল সিদ্ধ রয়েছে, এই দেখো। আর আগের দিনের একটু উচ্ছের ডাল ছিল, সেটা আমি খেয়ে নিয়েছি, দেখাতে পারলাম না। যাই হোক, ভিডিওটা না বাড়িয়ে এখানে শেষ করলাম, টাটা।